দাদু বলো না তোমার সাথে দেখা হয়নি? আগে ঘরে ঢোক তারপর বলবো। এই তো ঘরে এলাম, এবারে বলো। বলবো না, আমি কিচ্ছু বলবো না। তোমার সঙ্গে দেখা হয়নি? হ্যাঁ হয়েছে। তাহলে ওকে আনলে না কেন? কি হতো, এসে তো এই কাণ্ড দেখতো। একদিনের জন্য বাইরে গেছে কাণ্ড ঘটিয়ে ফেললি। ও, এই বাড়িটা ভাগ হয়ে গেলে তোমার খুব ভালো লাগতো, তাই না? ভাগ হবে মানে? গাদা, একদিনে বাড়ি ভাগ হয়ে যাবে? হ্যাঁ, বাড়ি ভাগ হওয়া কি চারটিখানি কথা নাকি? আমি না বললে এই বাড়ি ভাগ করার ক্ষমতা কারোর বাপের নেই। কি হাসিছে? কি হাসি? এই দেখ, সেদিন তুই পুলিশের সামনে এরকম হেসেছিলি বলে ওদের মাথা খারাপ হয়ে গেছিল। এখন কিন্তু এই হাসি দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। দেখো তবু, দেখেছো? তুমি দেখেছো? এই যে হাসতে বলেছিলে, দেখ কিভাবে হাসতে যাবো। ওকে বারণ করো, নইলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। শাকচুন্নি, বারণ করলেও আমি হাসবো। ও তো হাসি পাচ্ছে। এখন তুই সত্যি সত্যি হাসছিস? হাসছি তো, তোমার কথা শুনে না হেসে পারি বলো? তুমি তো বললে, তুমি না বললে এই বাড়ি ভাগ করার ক্ষমতা কারোর বাপের নেই। নেই তো, নেই তো, কারোর বাপের নেই। তাহলে ওদের বাপটা কে শুনি? হ্যাঁ তাই তো বলছি, তাই তো বলছি। আমি না বললে ওই বাড়ি বিক্রি করার ক্ষমতা কারণ নেই। তুই খামাখা ঝামেলা করতে গেলি কেন? কেন ভূতের ভয় দেখাতে গেলি তুই? বাড়িতে ঘুঘু চড়ার থেকে ভূতের ভয় দেখানো ঢের ভালো। কে চড়াবে ঘুঘু? ঘুঘু কে চড়াবে? উকিল গো উকিল, নকুর দাদু জানে আর তুমি জানো না? ওই হারামজাদাও আছে এর মধ্যে। নকুর, এই নকুর। আমি এখানে আছি বাবু। কি এদিকে আয়, এদিকে আয়। তোর মাথায় ঢুকলো না? আমার মাথায় কি আর আছে বাবু? আপনি তো বলেন নেই। একদিনের জন্য বাইরে গেছি, তার কাণ্ড ঘটিয়ে ফেললি। হ্যাঁ, এত করে বলি দেখ একটা ভালো বউ, ভালো বৌমা হ, তা না। বেশ, আমি ভালো বৌমা হব। আমি এই বাড়িতে ঝগড়া লাগিয়েছি তো, আমি মেটাবো, দেখে নিও। হ্যাঁ যা যা, ঝ্যাটার বাড়ি যদি না খাস তাহলে আমার নাম পূর্ণদাস মজুমদার না। দাদু বেশ, আজ রাতের মধ্যে তুমি ঠিক করে নিও যে তোমার নাম বদলে তুমি কি রাখবে। কাল সকালে দেখে নিও আমি কি করি। জানাস নকুর দাদু চলো তো। এই না, নকুর যাবে না, নকুর যাবে না। আমি একাই 100 একাই পারবো। হ্যাঁ যা 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 যা, দেখে নিও কাল সকালে। হ্যাঁ হ্যাঁ, ঝাঁটার বাড়ি খাগে যা। তেমন অতিষ্ঠ করে তুললো একবারে। উফ বাবু কি হলো? এই চেয়ার দেবো না বিছানা ঝেড়ে দেবো? কেন? আমি বলছিলাম কি, ওই বসে ভাববেন না শুয়ে শুয়ে ভাববেন? কি ভাববো? ওই যে লক্ষ্মীমা বলে গেল আপনার নিজের নাম পাল্টে কি রাখবেন সেটা ভাববেন না? রমজাদা, বাবু আমি কি কি ভাববো? আমি কি ভাববো? আমি কি ভাববো? আমি কি ভাববো? হ্যাঁ রমজাদা, আমি কি ভাববো সেটা ওই সত্যি যদি কমিটমেন্ট করে দেয় গেনি, আমি তাহলে নিজের আর একটা কি নাম রাখবো বলতো? এসো এসো। আগে কাকে ডাকবো? এক এক করে সবাইকে ডাকো। যাও বরজেঠুকে ডাকো। ও বড়দা বাবু, একবার বাইরে আসবে, এই দরকার আছে। মেজেঠু। ও মেজদা বাবু, একবার বাইরে আসবে, এই দরকার আছে। বাবা বাবা। ও ছোটদা বাবু, একবার বাইরে আসবে। কি ব্যাপার নকুল কাকা, কি হয়েছে? ডাকছিলে কেন? এই যে এই লক্ষ্মীমা তোমাদের কিছু বলতে চায়। নকুল কাকা, তুমি কি এই জন্য আমাকে ডাকলে? শোনো নকুল কাকা, সাফ কথা শুনে নাও, ওর কোনো কথা আমরা শুনছি না, শুনবো না, ব্যাস। ও মেজেঠু এরকম করো না। ও মেজেঠু মেজেঠু মেজেঠু, আমার না ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। দেখো এই দেখ, আমি না কান বলছি, একবার আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো
তুই বলে দিলি, আমি শুনে নিলাম, ব্যাস। বড় জেঠু, ও বড় জেঠু, যেও না, যেও না। দেখো আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও এরকম করবো না, কোনোদিনও না। এই, আমাদের কাছে ক্ষমা চাইলি না যে বড়? এই তো আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। বেশ, শুনলাম, কিন্তু ক্ষমা করলাম না। হ্যাঁ, কেন কেন? আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। আরে এখন ক্ষমা চেয়ে লাভ কি? উকিলরা তো পালিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছো দাদা। সব কিছু ভেস্তে দিয়ে এখন স্বস্তি দেওয়ার চেষ্টা। গরু মেরে জুতো, এই তো, জুতো মেরে গরু দান। সেই জন্য তো ও ক্ষমা চাইছে, ওকে ক্ষমা করে দাও না। ক্ষমা? ওকে ক্ষমা করে দেব? বলি ওকে ক্ষমা করে দিলে উকিলগুলো আবার ফিরে আসবে? আচ্ছা মা, আমি যদি উকিলগুলোকে ফিরিয়ে আনতে পারি তাহলে আমাকে ক্ষমা করে দেবে তো? কি করে কি ফিরিয়ে আনবি উকিলগুলোকে? আমি না ওদের হাত পা ধরে ক্ষমা চাইবো, সেই দায়িত্ব আমার, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। থাক, তোকে আর কিচ্ছু করতে হবে না। ও মা, আমি তো জানি আমার ভুল হয়ে গেছে। এই কথাটা যদি বাবা শুনতে পায় তাহলে খুব কষ্ট পাবে। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এরকম কিচ্ছু করবো না। তোর বাড়ি ভাগ করে নিও, আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না। না না, তোকে বিশ্বাস নেই। হ্যাঁ, সে তো বিশ্বাস নেই, সত্যি তো। না হলে কি তোর মতো একটা মেয়েকে এ করতে? তুই সব জায়গায় গেলে তুই ভীষণ গন্ডগোল পাকাস। হ্যাঁ, শোনো না মেজেঠু, ও মেজেঠু, তোমরা তিনজনের ঘর থেকে তিনজন আমার সঙ্গে যেও। যদি আমি কোনো ভুল করি তাহলে আমাকে এক টেনে চড় মেরো। আমি মার খাবো, কিন্তু আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না। ও দাদা বাবু, এত করে যখন বলছে। হ্যাঁ নকুল কাকা, এত করে যখন বলছে তখন আমার তো আর মনটা নরম না। আমি কিরকম হয়ে যায় বুঝলে। তো সবাই যদি ওর কথা সায় দেয়, মানে ওকে বিশ্বাস করে, তাহলে আমিও রাজি। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোর সঙ্গে যাব, কিন্তু তুই যদি কোনো গন্ডগোল করিস তাহলে। ও বাবু, আমি যাই? তুমি? হ্যাঁ, ও লক্ষ্মীটাকে চড় মারার সুযোগ হাতছাড়া করতে ইচ্ছে করছে না। না মা, থাক, ওই সুজাতই যাক। ও উকিল ঠিক করেছিল তো, ওর যাওয়াটাই ভালো। শোনো না, তাহলে চলো চলো। সুজাত, সুজাত! সুজাত, এইদিকে একবার আয় তো রে, আয় শিগগিরই। বেশ, তাহলে তোমরা এবারে তৈরি হয় না, আমি দাদুকে গিয়ে বলে আসি। ও দাদু, আমি একটু ঘুরে আসছি। হ্যাঁ, আবার কোথায় চললি? বারে আমি বড় জেঠুর মেজ জেঠুর কাছে গেছিলাম, ক্ষমা চাইলাম। ওরা বললো যে আমি যদি আবার উকিলগুলোকে ফিরে আনতে পারি তাহলে আমাকে ক্ষমা করে দেবে। যাই, আমি ফিরিয়ে আনি। আবার ঝঞ্ঝট করবি? আরে কাল তো তুমি আমাকে কত কথা শোনালে, আমি কোন দিকে যাই বলো তো? কবর খুঁড়ে মোড়াবার করে একটা অভ্যেস আছে তোর মধ্যে, আমি দেখলাম। গন্ডগোল যা হওয়া তো মিটে গেছে, আবার কেন বাড়াতে যাচ্ছি সেগুলো? বাড়াতে কোথায় যাচ্ছি, কমাতে যাচ্ছি তো। শোন, ওই উকিলগুলো কিন্তু নতুন করে ট্যাঁকড়ামি শুরু করবে। ওরা তোকে এমনিই ক্ষমা করে দেবে টাকার লোভে, মরতে মরবে তোর এই শ্বশুরগুলো। আমি তো বাড়ি ভাগ করবো না, শুধু শুধু ওদের টাকাগুলো গচ্ছে যাবে। তোর যাওয়ার দরকার নেই। দাদু, আমি জানি তুমি চাইলে বাড়ি ভাগ হওয়াটা আটকাতে পারবে, কিন্তু কি করবো বলো তো দাদু? ওদের মাথায় যে বাড়ি ভাগ হওয়ার ভূত চেপে আছে, সেটা কি করে নামাবো? ও নামানোর দরকার নেই। দরকার আছে। তুমি কি ভাবছো দাদু আমি ওদের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি? না গো, ওদের মাথার থেকে ভূতটা নামাতে যাচ্ছি। কিসের ভূত? এবার দেখো কি করে আমি ওদের মাথার থেকে বাড়ি ভাগ হওয়ার ভূত নামাই। আবার একটা ভূতের কীর্তন শুরু হতে চলল। আমি কোন দিকে যাই? আমি বিষ্টু, তোর বোর্ডিংয়ে যদি কোনো সিট খালি থাকে তো আমার নামে বুক করে দে, আমি আর পাচ্ছি না। কাস্টিং বুঝিস তার কাস্টিং মিটিং সেরে আমি এলাম, ঠিক আছে? খুব ভালো। আচ্ছা, সেখানে না সব কাস্টিং ফাইনাল হয়ে গেছে। তারপর কি হলো? তারপর কি হয়েছে, ও ডিরেক্টর আমায় বললো যে একটা কাস্টিং খালি বাকি আছে, কি করে? তোরা তো জানিস যে ডিরেক্টর আমার কথা ওঠা বসা। ঠিক আছে, তো আমি তখন তোর কথা বলে দিই। আমি বলে দিলাম যে গ্রাম থেকে আমাদের এক ভাই এসছে বিষ্টু, ভালো ছেলে, অভিনয় করতে চায়, নাও করতে চায়, ঠিক আছে? তো ডিরেক্টর তখন আমার বলে যা গিয়ে বিষ্টুকে নিয়ে চল। কি রে, তুই দাঁড়িয়ে কি করছিস? চল আমার সাথে তাড়াতাড়ি শুটিং এ চল। আগে বলো চরিত্রটা কি? সংসার
সুখের হয় রমণী